তো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদের। আমি মোহাম্মদ আজহার, মালয়েশিয়া থেকে। তো এই যে দেখেন, আমার যে কোম্পানি চাকরি করি ওই কোম্পানির ভিতরে পাঁচিলের সাইড দিয়ে যে আনারস গাছগুলো লাগাইছিলাম আমি, তো এটার ভিতর দুইটা আনারস ধরছে। তো এই যে একটা আনারস, এই যে এটা এখন পর্যন্ত পরিপক্ক হয়নি। তো এই জায়গায় আরেকটা আনারস ছিল ছিল বলতে এই যে আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এখনো আছে, কিন্তু আনারসটা পড়ে গেছে গা। তো আমি গতকালকের আগের দিন, মানে 2 দিন আগে, ওই জায়গায় দাঁড়াইছিলাম। ওই একটা ড্রামের মতো দেখা যায় যে ওটার পাশে দাঁড়াইছিলাম। তো এক বাঙালি এই জায়গায় আমাদের সাথে কাজ করে, ওনায় পানি দিতেছে। তো এটার ভিতরে পাইপ ঠেকে গেছিল পরে, মানে ওনার ওই জায়গায় গেছে, পরে পাইপের ভিতরে ঠেকে গেছে। তো ওনার জোরে একটা টান মারছে, এটা পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আবার আমি দেখছি। তো যখন ওনারে আমি জিজ্ঞেস করছি, তখন কয়ে আমি খেয়াল করি না, আমি দেখিনি। তো একটা কথা হইলো, মিথ্যা কথার কি দরকার? একটা মিথ্যা কথায় ভর্তি, মিথ্যা কথার জন্ম দেয়। দেখেন এটা ভাঙ্গিয়ে ফেলাইছে। এখন এইগুলো কিন্তু পাতাগুলো নরম হয়ে গেছে, মানে এটা এভাবে রাখলে হয়তো এটি মরে যাব পরবর্তীতে। মানে এটার যেরকম অনেক মোটামুটি একটু তাজা আছে, আরও শুকাই যাব। দেখেন আমি দেখাই আপনাদের, এই যে আনারসটা কি ফুলের তোড়ার মতো, কি সুন্দর। তো আমার কথা হইতেছে, আমরা হইছি বাঙালি, তুইও বাঙালি, আমিও বাঙালি, আমার লোকে স্বীকার করলে তার সমস্যা নেই। এই স্বীকার করে বলতে যে বছরে কিছু বললে না, তা আমি তো বিষয়টা দেখছি। তাই সেটাই, এমন না যে আমার কাছে বললে আমি বছরে বললে দিব, বছরে এটা হালাই দিছে, এরকম কিছু না। এখন পড়ে গেছে, এখন কি করার আছে। তো বন্ধুরা দেখেন, এটা উল্টা দিকের আনারসটার। তো এটা কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে যেইগুলো দেখতে দেখতে পারতেছেন, এই যে এইগুলা মূলত এইগুলো দেখেন কিভাবে হয়েছে। চারোদিক দিয়ে এইগুলো হয়েছে, আপনার মাঝখানে আনারস। দেখেন, মানে এক কথায় ফুলের তোড়ার মতো। তো মূলত এইগুলোই আপনার এই যে চারা হিসাবে, আনারসের চারা হিসাবে মানে রোপণ করা যাইব। এই যে দেখেন, আমি আপনাদের দেখাই, এই যে বালতিটা একটু পানি নিয়ে নিই। তো দেখেন অল্প একটু পানি নিয়ে নিছি। তো এই পানির ভিতরে মূলত এটা রাখবো, এইভাবে সবটি রাখা দিব। তো এইভাবে রাখলে কি হবে, আপনার 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে এর ভিতর শিকড় আসবে। শিকড় আসার পরে এগুলা মাটিতে রোপণ করলে তখন আনারস গাছ হবে। আর আপনার এইগুলো থেকে আনারস হয়। আর এই যে মানে উপরে যে ইটা থাকে, ডান্ডিটা থাকে, অনেকে সেটা রোপণ করে, সেটা কিন্তু আনারস ধরে না, অনেক সময় লাগে ধরতে। আর এটা এইভাবে করলে আনারসের সিজনে অবশ্যই আনারস ধরবো। এই যে দেখেন, তো আমি এইভাবে সবই ভেঙে নেব। তো বন্ধুরা দেখেন, আমি সবগুলো চারা উঠাই নিয়েছি আনারস থেকে। এই যে দেখেন, আনারসটা কিন্তু অনেক বড়। দেখেন অনেক বড় একটা আনারস। তো এটার ভিতরে চারা হয়েছে আপনার, এই জায়গায় এই যে 6টা রাখছি, এখন এই বালতির ভিতরে রাখি আমি 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা, মানে 14টা চারা হয়েছে একটা আনারস থেকে। তো বন্ধুরা, ভিডিওটা যেই পর্যন্তই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।